আজকে একটা গল্প বলবো, বাঁধ ও নদীর গল্প। চীনে ইয়ারলুং সাংপো নদীর উপরে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ। এই বাঁধ শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটি বদলে দেবে পুরো এশিয়ার ভবিষ্যৎ। এই মেডক হাইড্রো পাওয়ার বাঁধের ক্ষমতা প্রায় 60,000 মেগাওয়াট। এটি বছরে প্রায় 300 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে। তুলনা করলে এটি বিশ্বের সবচেয়ে বড় বাঁধ থ্রি গর্জেসের চেয়েও 3 গুণ বেশি শক্তিশালী। চীনের দৃষ্টিতে এটি পরিচ্ছন্ন শক্তির স্বপ্ন ও ভবিষ্যৎ অর্থনীতির জ্বালানি। চীনের মতে কার্বন নিঃসরণ কমানো ও কয়লার প্রতি নির্ভরশীলতা কমানোই এই মেগা প্রজেক্টের উদ্দেশ্য। এই ইয়ারলুং সাংপো নদী ভারতের ব্রহ্মপুত্র ও বাংলাদেশের যমুনা নদী হয়ে নেমেছে। তাই বাঁধের কারণে বাংলাদেশও খানিকটা প্রভাবিত হবে। কিভাবে? চলুন জেনে নিই। এই বাঁধ তৈরি হয় নদীর উজানে, আর উজানে জল নিয়ন্ত্রণ হলে ভাটিতে কি হয় সেটা আমরা সবাই জানি। ভারত ও বাংলাদেশে প্রশ্ন উঠছে, পানি প্রবাহ বদলে গেলে কৃষির কি হবে? নদীর গতিপথ আদৌ স্বাভাবিক থাকবে? বন্যা, খরা, পরিবেশ সবকিছুর ওপরেই পড়তে পারে এর প্রভাব। আপনার কি মনে হয়, এই বাঁধ কি সত্যিই আশীর্বাদ, নাকি ভবিষ্যৎ বিপদের কোনো এক বড় সংকেত? এটা কি শক্তির ভবিষ্যৎ, নাকি নতুন কোনো জল সংকটের সূচনা? মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।